Hello everyone. I welcome you all to the second episode of ভূত ডায়েরি। ভূত ডায়েরিতে লেখা আছে এমন কিছু ভৌতিক ঘটনা যা শুনলে আমাদের হাড় হিম হয়ে যায়। আর আজকে তোমাদের জন্য পরিবেশনায় রইল বেদের লুক অ্যালাইক। নতুন ফ্ল্যাটে মুভ ইন করার পর থেকে বেদ আর তার পরিবারের সাথে ঘটতে থাকে বিভিন্ন সব অলৌকিক ঘটনা। সেই সব ঘটনার মধ্যে থেকেই তিনটে বাছাই করা ঘটনা রইল তোমাদের জন্য এই এপিসোডে। তো প্রথম ঘটনাটাতে যাওয়া যাক। প্রথম ঘটনাটা ঘটে বেদের বোন বেদিকার সাথে। বেদের তখন পক্স হয়েছে, তাই তাকে আলাদা একটা রুমে আইসোলেট করে রাখা। আর বেদিকা আর তার মা লিভিং রুমে বসে গল্প করছে। লিভিং রুম থেকে বেদের রুমটা অস্পষ্টভাবে হলেও দেখা যায়। তো সেই অস্পষ্টতার মাঝখানেই বেদিকা দেখতে পায় যে বেদ তার রুমের অ্যাটাচড ব্যালকনিটাতে বারবার লাফিয়ে যাচ্ছে, আবার লাফিয়ে ঘরে ঢুকে আসছে। তখন বেদিকা তার মাকে বলে যে, দেখো মা, ভাইয়ের এমনিই শরীর খারাপ, তার ওপরে কিরম লাফালাফি করছে, এরমভাবে তোর আরও শরীর খারাপ হবে। বেদিকার মাও যে বেদের লাফানোর আওয়াজ পায়নি তা কিন্তু নয়। তাই তার মা সোজা বেদের ঘরে ঢুকে পড়ে। কিন্তু তখন বেদের মা দেখে বেদ অঘরে ঘুমোচ্ছে আর ব্যালকনির দরজাও বন্ধ। বেদের মা সেই দেখে আরও রেগে যায়, ভাবে বেদ হয়তো নাটক করছে, কারণ এতক্ষণ তো লাফালাফির আওয়াজ তারা পেয়েছে, হঠাৎ করে ঘুমিয়ে পড়ল। তাই তার গায়ে হাত দিয়ে তাকে ডাকতে যায়। হাত দিয়ে দেখে বেদের প্রায় 103 চড়। আর বেদের চোখটা খুললে দেখে বেদের চোখ রক্তকরবীর মতো লাল হয়ে গেছে। তাকে দেখে এক মুহূর্তের জন্য মনে হচ্ছে না যে সে নাটক করছে। তখন বেদের মা ভাবে যে তারা যেটা শুনেছে বা দেখেছে সেটা হয়তো তাদের মনের ভুল, আর এভাবেই তারা এই প্রথম ঘটনাটাকে এড়িয়ে যায়। দ্বিতীয় ঘটনাটাও সেদিন রাতেই ঘটে। বেদের জ্বর অনেকটা বেড়ে যাওয়ায় তার মা ঠিক করে যে সেদিন রাতে সে বেদের সাথেই শোবে। মধ্যরাতে তার ঘুম ভেঙে যাওয়ায় তিনি দেখেন বেদ একেবারে তার গা ঘেঁষে শুয়ে আছে। সেই দেখে তিনি পাশ ফিরে আবার শুতে যাবেন, সেই সময় তার হাতটা এক মুহূর্তের জন্য বেদের গায়ে ঠেকে যায়। হাত ঠেকতেই তিনি অনুভব করেন বেদের গা কনকনে বরফের মতো ঠান্ডা। একবার এই ছোঁয়া লাগাতেই তিনি যেন চমকে উঠে বসেন। বসার পর তিনি দেখেন যে বেদ তার থেকে অনেকটা দূরেই শুয়েছিল এতক্ষণ, আর মাঝখানে বেশ অনেকটাই জায়গা ফাঁকা। তখন তার মনে হতে লাগে যে এই রুমটাতে তাকে আর বেদকে ছাড়াও যেন আর একটা কেউ আছে। ভয় আতঙ্কে চিৎকার করে পাশের ঘরে শুয়ে থাকা বেদিকা আর তার বাবাকে তিনি ডাকেন। তারা আসার পর পুরো ঘটনা শোনে এবং বলে যে নির্ঘাত সে কোনো বাজে স্বপ্ন দেখেছে। তারপর তারা আবার যে যার মতো শুয়ে পড়ে। তবে বেদের মার এই ঘটনার পর সারা রাত আর ঘুম আসে না। পরের দিন সকালবেলা উঠেই বেদের মা তার বাবাকে বলে যে যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে একটা ওঝা বা পুরোহিত ডেকে আনতে। কিন্তু বেদের বাবা এসব ভূত-টুতে একেবারেই বিশ্বাসী নন। তাই জন্য তিনি তার স্ত্রীকে প্রত্যাশা দিয়ে বলেন, ভয় পেও না,
আজকে রাতে না হয় বেদের সাথে আমিই শোবো, তুমি বেদিকার সাথে পাশের ঘরে শুও। যেমন বলা তেমন কাজ। সেদিন রাতেও ঘটে যায় আর এক ভয়াবহ ঘটনা। মধ্যরাতে আজকে বেদের বাবার ঘুম ভেঙে যায়। হালকা তন্দ্রায় তিনি দেখেন বেদ তার পায়ের সামনে বসে। তখন তিনি কৌতূহলের আওয়াজে জিজ্ঞাসা করেন, কিরে বাবু, এত রাত হয়ে গেল, এখনো বসে আছিস কেন? পাশে এসে শুয়ে পড় আমার। তখন এটা শুনে বেদ উঠে ঘরের বাইরে চলে যায়। তার বাবা ভাবে যে সে হয়তো বাথরুম যাচ্ছে বা কিছু। এই ভেবেই পাশ ফিরে তিনি ঘুমোতে যাবেন, এমন সময় তিনি দেখেন বেদ তার পাশেই শুয়ে। ভয় আতঙ্কে তিনি যখন বেদের গায়ে কোনো মতে হাত রাখেন, দেখেন বেদের গা জ্বরে পুড়ে যাচ্ছে। তিনি ভাবেন যদি এখন তিনি তার ওয়াইফ আর মেয়েকে ডেকে এসব ঘটনা বলে তাহলে তারা প্রচণ্ড ভয় পেয়ে যাবে। তাই কোনোভাবে ভগবানের নাম করতে করতে সেই রাত তিনি কাটান। তার পরের দিন সকাল হতে না হতেই বেদের বাবা গিয়ে পাশের মন্দির থেকে তাড়াতাড়ি করে একজন পুরোহিতকে ডেকে আনে। পুরোহিত মশাই এসে ফ্ল্যাটের মাটি নিয়ে গোনাগুনি করে বলেন যে ওই ফ্ল্যাটের মাটিতে বা ওই ভিটেতে এর আগে নিশ্চয়ই কোনো বাচ্চা ছেলেকে খুন করা হয়েছে, আর সেই অতৃপ্ত আত্মাই বেদের মতো চেহারা ধরে এই ফ্ল্যাটে ঘুরে বেড়াচ্ছে। তারপর তিনি অনেক পুজো পাঠ করে সেই আত্মার হাত থেকে বেদ আর তার পরিবারকে মুক্তি দেন। এই ঘটনায় যখন বেদের বাবা তার একজন পরিচিতিকে বলছিলেন, তখন তিনি বলেন যে তাদের ফ্ল্যাটের সামনে যে হাইওয়েটা আছে সেটা বানানোর সময় অনেক বাচ্চা ছেলেদের এনে বলি দেওয়া হয়। সম্ভবত ওই আত্মা তাদেরই মধ্যে একজনের। আজকের ঘটনা এই পর্যন্তই। তোমাদেরও জীবনে যদি এই রকম কোনো ঘটনার উপলব্ধি হয়ে থাকে বা তোমাদের আশেপাশে কারুর এরম ভৌতিক ঘটনার উপলব্ধি হয়ে থাকে, তাহলে তোমরা সেটা আমাকে মেল করতে পারো bhootdiaries01@gmail.com-এ। Thank you for tuning into Bhoot Diary. Do subscribe and like the video. Bye.